বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি, বয়স 26। অভিযোগের তীর যুবকের বন্ধুদের বিরুদ্ধে। ঘটনা সল্টলেক মহিষবাথান উদয়নপল্লীর। ঘটনার তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ডেলিভারি বয় হিসেবে কাজ করত ওই যুবক। 1 জানুয়ারি জন্মদিন ছিল তার। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল দুপুরে মৃত্যু হয় ওই যুবকের। 31 ডিসেম্বর রাত 10:30 নাগাদ ফোন করে ডাকে সোনা নামের এক যুবক। বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে। ঘণ্টাখানেক হয়ে যাওয়ার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করে মা, কিন্তু ফোনে পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রত মাঝিকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর ডাক্তার হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল। এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুব্রতকে। অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃত্যুর পর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক। বাড়ির কাছে একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক বলে পুলিশ সূত্রের খবর। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কি কারণে মারধর করা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখছে যখন করিস ওই যে রিপোর্ট আছে, ডাক্তারে বলে কি তুমি বলছো মদ খাইয়ে পড়ে গেছে, পড়ে গেলে মাথার অবস্থা এই হয়। আগে জানছিলাম না যে ছেলে, আর সবসময় ভাবছি তো মদ খাইয়া ওইরকম ইয়ে আছে, অজ্ঞান হয়ে গেছে। কোনো সময় ভাবি নাই তোরে ওইরকম মারছে। ডাক্তারে যখন মাথার ছবি করছে বলে কি তুমি বলছো পড়ে গেছে, পড়ে গেলে না সামনে কাটবে না পিছনে কাটবে, পুরো মাথা ঘুরি ঘুরি হয়ে গেছে, রক্ত 2-3 জায়গায় থালগো থালগো দিয়ে গেছে। কারা করলো কি জানতে পারলেন? তা আমি কিছু জানতে পাইনি। নামটা বল। আরে যখন হসপিটালে নিয়ে গেছি আমাকে একটাই কথা বললো মৃত্যুর, বলে কাকিমা এটা কথা বলো। আমি বলছি কি? বলে আমরা বলেছি হসপিটালে ডাক্তারদের মদ খাইয়া নাচতে নাচতে পড়ে যেয়ে মাথা ফেটে গেছে, তুমি এই কথাটাই বলবা, শিখাই দিচ্ছে মাসিকে, এইটাই বলবা। আমি বলছি কেন? মৃত্যুঞ্জয় কি? ওর বন্ধু, একসঙ্গে থাকে সবসময়, ওদের একসঙ্গে ওই এই থাকছে। ওই আবার নিজেও শিকার হয়েছে। আমার বললো কি যে তুই আমারে ডাকলি না কেন? আমি যখন বলছি বলে কাকিমা আমার তো একটা ভাই মরে গেছে, তার জন্য ভাবলাম যে আমরা চেষ্টা করে দেখি ওরে উস ফিরাইতে পারি নাকি, এই জন্য তোমারে আমি ডাকি নাই। আমি 2-3টে চরও দিয়েছি আর গালে। আমি আবার বললাম কেন মারলো কি জানতে পারলেন? কারা মারলো না, এটা জানতে পারি না। আমি বলছি তুই কেন, তুই এমন মারা মারছিস এই যে মুখে কি চর মারকে হয়তো গাল গোল ফাটে গেছে। তখন আর কোনো কথা বললো না। থানায় অভিযোগ করেছেন? থানায় আমাদের এখানকার লোক গেছে। আমিও চাই আমার ছেলেটা যে এই কাজ করেছে, আমি তার পরম শাস্তি দিতে চাই। আমি তো শেষ হয়ে গেছি। আমার কেন আমার চলজান্ত ছেলেটারে ডাইকে নিয়ে শেষ করে দিল? ও কোনো ক্ষতি করলে আমাকে বলতে পারতো, আমি যত চেষ্টা করতাম পূরণ করতে পারতাম। আমার ছেলেটারে এরকম কেন মারলো? আপনার নাম? আমার নাম রীতা মাঝি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।